তো অপেক্ষার অবসান ফাইনালি আজকে চলে এসেছে বুমেরাং ট্রেলার ডে, যেটা নিয়ে আমরা প্রত্যেকে ওয়েট করেছিলাম যে কবে ট্রেলার আসবে, কবে ট্রেলার আসবে। তো ফাইনালি আজকে সেই দিন যেদিন আমরা বুমেরাঙের ট্রেলার দেখতে পেতে চলেছি। তো এই ভিডিওতে ট্রেলার নিয়ে কথা বলবো না, ট্রেলার নিয়ে কথা কিছুক্ষণের মধ্যেই আমরা বলতে পারবো। ট্রেলার চলে আসবে আজকে 11টার সময়। তো সবাই রেডি রেডি থেকো যারা জিৎ ফ্যান্স। আমি চাইবো ওই ট্রেলারটা যেন তুমুল রেসপন্স একটা পায়। আজকে টিজার যথেষ্ট ভালো একটা রেসপন্স পেয়েছি, হিউজ বলবো না কিন্তু একটা ভালো রেসপন্স পেয়েছে। গানগুলো সেইভাবে ওয়ার্ক অবশ্যই করেনি। তো ট্রেলারটা এই মুহূর্তে ভালো চলা খুব দরকার রয়েছে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, জিদ্দা কিন্তু গ্রাউন্ড লেভেল প্রমোশন দুর্দান্ত করছে, জাস্ট ফাটিয়ে দিচ্ছে। বুমেরাঙের মতো প্রমোশন জিদ্দা শেষ কয়েক বছরে আদৌ করেছে কিনা আমাদের যথেষ্ট ডাউট রয়েছে। তো এই ব্যাপারটা আমি খুব খুশি যে জিদ্দা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে, এই প্রমোশনের অঙ্কটা বুঝেছে যে কতটা ইম্পর্টেন্ট। মানে জিদ্দা আলটিমেটলি অঙ্কটা বুঝে গেছে কিভাবে প্রমোশন করলে লাভ, সেটা কিন্তু ফাইনালি জিদ্দা বুঝেছে। বাট আমি চাইবো শেষ যে 10-12 দিন রয়েছে আরও জমিয়ে প্রমোশন হোক, জিদ্দা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে সশরে 32 থেকে রীতিমতো প্রমোশন করুক, তার থেকে ভালো কিছু হতে পারে না। তবে কয়েকটা ব্যাপার খুব নজর কাড়লো প্রমোশনে, যেগুলো নিয়ে কথা বলা দরকার রয়েছে। প্রথম যেটা হচ্ছে, যেটা আমি জানতে পারলাম একটা বন্ধুর মাধ্যমে, কলকাতার মেট্রোর প্রতিটা স্টেশনে বুমেরাঙের টিজার দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, প্রত্যেকটা স্টেশনে এলইডি স্ক্রিনে বুমেরাঙের টিজার দেখানো হচ্ছে এবং লোকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং লোকেদের মধ্যে রেসপন্স বেশ ভালো। যে সমস্ত লোক ধরুন প্রথমবারের জন্য দেখছে, অফিস কর্মী কোনো, তারা কিন্তু দেখে বলছে যে এটা বাংলা সিনেমা, এরকম ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে লোকজনের মধ্যে। তো যে অডিয়েন্সের জন্য বানানো এই সিনেমাটা, অর্থাৎ ফ্যামিলি অডিয়েন্স, যারা মানে বড় বউ বাচ্চা দাদু দিদাদেরকে নিয়ে হলে যায়, যে অডিয়েন্স এই মুহূর্তে সবথেকে বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু কোথাও গিয়ে আকৃষ্ট হচ্ছে সিনেমাটাকে নিয়ে, প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আর মেট্রোর মধ্যে, মেট্রো ট্রেনের মধ্যে, সেখানে জিদ্দার ভয়েসের মাধ্যমে সিনেমার প্রমোশন চলছে যে এই তারিখে সিনেমাটা রিলিজ করছে, আপনারা অবশ্যই সপরিবারে গিয়ে দেখে আসুন। শেষ কবে আপনারা এরকম প্রমোশন দেখেছেন জিদ্দার সিনেমার? তো দুর্দান্ত কিন্তু প্রমোশন হচ্ছে, প্লাস ফ্যান্সদেরকে রীতিমতো খুশি করছে জিদ্দা, যেটা খুব দরকার ছিল। আজকে অনেকেই বক্তব্য রাখে জিদ্দা নাকি খুব অহংকারী, জিদ্দা নাকি প্রচুর ঘ্যাম রয়েছে। আমি এককালে ভাবতাম, যখন আমি ইন্টারভিউ নিয়ে নিই জিদ্দা, তার আগে আমারও মনে হতো যে জিদ্দাকে একজন সুপারস্টার হিসেবে রেসপেক্ট করি, কিন্তু মানুষটা এত খুব অহংকারী। আমিও ভাবতাম, যেদিন সামনে থেকে জিদ্দাকে দেখি আমি জাস্ট চমকে গেছিলাম। এই কথা অনেকবার বলেছি, আজকে নতুন করে নাই বললাম। তো যারা যারা বলে জিদ্দা খুব অহংকারী, ফ্যান্সদেরকে গুরুত্ব দেয় না, তারা ব্রুমেরাঙের জাস্ট প্রমোশনটা দেখো। ফোন করে করে জিদ্দার প্রোডাকশন থেকে ডাকা হচ্ছে যারা ফ্যান্সদেরকে। অবশ্যই একটা ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল এবং স্বাভাবিকভাবে সেখানে জিদ্দার অনেক ফ্যান্সরা মানে ফর্ম ফিল আপ করেছিল। তো তারা প্রত্যেকে কালকে জাস্ট এতটা আনন্দে রয়েছে তোমরা চিন্তা করতে পারবে না। আমি কারোর নাম এখানে নিচ্ছি না, মানে যারা খুব খুশি রয়েছে অনেকেরই নাম আমি জানি, তার নাম নিচ্ছি না। তারা মানে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে বুমেরাঙের মাধ্যমে। আজকে তো স্টার থিয়েটারে মেগা ইভেন্ট লঞ্চ করা হচ্ছে। বলে রাখি, আমাকেও জিদ্দার তরফ থেকে ডাকা হয়েছে। মানে আজকে ট্রেলার লঞ্চ ইভেন্টে আমাকে ডাকা হয়েছে, আমি যেতে পারছি না কিছু কারণের জন্য। কারণ আজকে মানে বেলাতে আমার প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে, যে কারণে যেতে পারছি না। তো যারা বলে যে আমি দেবদার ইভেন্টে যাই না, শুধু জিদ্দার ইভেন্টে যাই, তারা দেখো কাজ থাকলে বা কোনো প্রবলেম থাকলে আমি কিন্তু কোনো ইভেন্টেই যাই না। জিদ্দাকে আমি নিজে সরি বলেছি তার জন্য, জিদ্দার টিমকে, যে প্লিজ কিছু মনে করো না, আমি চেষ্টা করবো নেক্সট টাইম কোনো ইভেন্টে অবশ্যই যাবে। আজকে আমি যেতে পারলাম না, যে সমস্ত জিৎ ফ্যান্সরা গেছে তার জন্য আমি খুব খুশি। কারণ এটা তো আর নিজের থেকে যাওয়া না, এটা জিদ্দা তোমাদেরকে ইনভিটেশন পাঠিয়েছে যে এসো। তো প্রত্যেকে বলে খুব সাবধানে যেও, ওখানে গিয়ে এনজয় করো এবং আমাকেও জানিও কেমন কি রেসপন্স ওখানে হয়েছে ট্রেলারের, আমিও দেখতে চাই। আমি যেতে পারলাম না, সেটা আমারও খারাপ লেগেছে। কারণ জিৎ ফ্যান্সরা যখনই দেখা হয়েছে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, সেটা আমি নিজে খুব ফিল করতে ভালোবাসি। আমি যেতে চাই কিন্তু কিছু করার নেই, যে কারণে যেতে পারছি না। তো এই প্রমোশনটা আমার খুব ভালো লাগলো যে জিদ্দা একবার বলেছিল বিভিন্ন জায়গাতে যে আমি ফ্যান্সদের জন্য কিছু করতে চাই, তো জিদ্দা কিন্তু করে দেখালো। বিভিন্ন যে ফ্যান্স যারা রয়েছে, ফ্যান ক্লাবদের তো বলেই যে, প্লাস যারা পার্টিকুলার ফ্যান রয়েছে যারা খুব অ্যাক্টিভ, তাদেরকে জিদ্দা যে প্রোডাকশন হাউস থেকে ফোন করিয়ে ডেকেছে যে তুমি এসো। এটা কজন পায় এই সুযোগ, কজন সুপারস্টার ফ্যানরা পায়? তো এটা একটা বিরাট বড় পাওনা। কারণ বাংলা শেষ এই সুপারস্টার এরা বা ফ্যানেরা এই জিদ্দা দেবদারই রয়েছে। দেবদাকেও আমরা দেখেছি করতে, যেটা নিয়ে বারবার প্রশংসা করেছি। জিদ্দাও কিন্তু এবার সেই একই রাস্তায় পা দিচ্ছে। এটা খুব 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 ভালো একটা প্রমোশন হয়েছে এবং জিদ্দা কোথাও গিয়ে ফাটিয়ে দিচ্ছে। তবে দেখা যাক ট্রেলার কেমন হয়, আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আর কিছুক্ষণের মধ্যে ট্রেলার আসবে, আমি দেখে তো অবশ্যই রিভিউ করবো। আর এই প্রমোশন নিয়ে ভিডিওটা করলাম তার কারণ আমি খুব খুশি জিদ্দাকে এইভাবে দেখে। এবার দেখা যাক কাজটা কেমন হয়। তোমাদের কেমন লেগেছে প্রমোশনটা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।